আল্লাহই কবর থেকে পুনরায় উঠাবেন, আর আল্লাহই প্রত্যেককে তার জিন্দেগীর সমস্ত কথাবার্তা শোনাবেন যা সে করেছে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আল্লাহ তোমার হায়াত গুনে গুনে রেখেছেন, তুমি ভুলে গেছো। তোমার মনে নাই বান্দা, আমাদের কারো মনে নাই। আমার এখন 16 বছর বয়সে, আমি 16 বছর বয়সে ঠিক এরকম আজকের এই তারিখ 26শে জুলাই, আমি রোজ রবিবার 26শে জুলাই আমি আরো 5 বছর আগে কি করছি আমার মনে নাই। 10 বছর আগে ঠিক 26শে জুলাই আমি কি করেছিলাম আমার মনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমি ভুলি নাই, আমি গুনে রাখছি, হিসাব করে রাখছি। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা গুনাহ আর পাপ হিসাব রাখা, খবর রাখা, দেখা, এই ক্ষেত্রে যদি আমার কোনো ফেরেশতাও না থাকে, আমার আর কেউ নাই, তো আমি একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। ওয়া কাফা, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। এজন্য দোস্ত হায়াতের কদর করেন, জিন্দেগীর কদর করেন, জিন্দেগীর কদর। যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। সুস্থ সবল এই হায়াত আর মিলবে না, যৌবন আর মিলবে না, যৌবন আর মিলবে না, সুস্থতা হয়তো আবার আসবে না। একবার কাত হয়ে গেলে আরেকবার সোজা হইতে কঠিন, কঠিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 বছর যখন পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছে এবার পুরা ফিকির বান্দার আখিরাতের দিকে ফিরানো হচ্ছে, যে এরপরে আর দুনিয়াবি আমার কোনো উচ্চাবিলাস আর নাই, এবার আমার মূল টার্গেটই আখিরাত, মূল টার্গেটই আখিরাত। কত বছর পরে বলেন না, কত বছর? একেবারে সরাসরি কোরআনের আয়াত, ও বালাগা 40 সানা, 40 বছর, 40 বছর। নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা আমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, 60 বছর, 60 মানে 60, অতঃপর তবুও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, ইবাদত আর বন্দিগির পরিমাণ বাড়াইতে পারলো না। 60 বছর হায়াত পাওয়ার পরেও খোদার কসম নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান বুড়ারে 1 সেকেন্ডের জন্য কথা বলার, কোন উযর পেশ করার সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়াই ফিডা লইবে। সোজা বাংলা কথা, হ্যাঁ হ্যাঁ বাংলা, সোজা দাঁড় করাইয়াই আল্লাহ বলবে ফেরেশতার ফিট, টাঙ্গাইয়া ফিট বুড়ারে। 60 বছর বয়স পাইও বিড়িখানা ছাড়তারে নাই, ফিট তারে ফিট, দ্যাটস এ ফিট। 60 বছরের বুড়া, বুড়া হইয়াও টেলিভিশনে নাচ গান, চা দোকানের আড্ডা, নর্তকী দেখা ছাড়তে পারে না, ফিট তার, দ্যাটস এ ফিট। 60 বছর বুড়া, তারপরও কিস্তি ছাড়ে নাই, গালি দেওয়া ছাড়ে নাই, হারাম ছাড়ে নাই, তো মার তার ফিট। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করবেন, দয়া করে প্রত্যেকে ফিকির করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা পড়ছি সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, 12 নম্বর পারা, সূরা হুদ। কি নাম বলেন? এই সূরা হুদের 3টি আয়াত, 17, 18, 19, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অল্প একটু সময় আমি এই 3টি আয়াত সামনে রেখে আরেকটু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। প্রথম কথা, লম্বা বললাম, সময়ের গুরুত্ব, হায়াতের গুরুত্ব। আমি আপনি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। দোস্ত, রাত শেষে হয়ে যায়, দিন চলেই যায়, কখন যেন আমারও আজকে এখন নিজেদেরও মনে হয় কখন যেন হায়াত শেষ মনে হয়। এই যখনই এখন ঘুমাই, একলা মনে হয়, তখন মনে হয় শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এমনই জিন্দেগি। এই দেখতে দেখতে শরীরের সকল অঙ্গের মধ্যে রোগ ব্যাধি, ক্লান্তি, দুর্বলতা চলে আসে, চলে আসে। এটাই জীবন।
এটাই জীবন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে তিন ভাবে সৃষ্টি করেছি। প্রথম, শিশুকালে দুর্বল ছিলাম, যৌবনকালে শক্তি ছিল, আবার বৃদ্ধকালে দুর্বলতাই ফিরায় দিছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন, তোমার হায়াত যদি পুরা হায়াতও পাও, তারপরেও 60 বছর পূর্ণ যদি হায়াত পাও, 70 বছর যদি হায়াত পাও, তাও দুই অংশে দুর্বলতা। শিশুকালটা দুর্বলতা, বৃদ্ধকালটা দুর্বলতা, মাঝখানে যৌবন অল্প কিছুদিন, সেটা হলো সবল, কুওয়া শক্তি। শক্তি একটা, এক সিজন হলো শক্তি, আর 2 সিজন হলো দুর্বলতা। দুর্বলতা কয় সিজন? যদি পূর্ণ হায়াত পাও। আর না পাইলে তো আরো আগেই নাই, না পাইলে তো আগেই নাই। যৌবন পর্যন্ত না পৌঁছতে তো নাই, বৃদ্ধ পর্যন্ত না পৌঁছতে তো নাই। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ বলেন, কাউকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি, আবার কাউকে একেবারে বৃদ্ধ, চূড়ান্ত বৃদ্ধ, নিষ্কর্মা, কর্ম শক্তিহীন বৃদ্ধ বানায় ফেলি। এমন আরজালুল উমর মানে হলো এমন বৃদ্ধ হয়ে যাওয়া যেখানে আর কর্মের শক্তি আর সামর্থ্য থাকে না। এমনকি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন এমন বৃদ্ধ কাউরে বানাই যে যদিও বাইচা আছে, হায়াত আছে, বৈশা রয়েছে, কিন্তু আর কোনো মেমোরি, কোনো জ্ঞান, কোনো বুদ্ধিমত্তা আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে। আমার আব্বারে আমি শেষ 7 বছর দেখছি, শুধু হু হা কইতো, কি কও, কিছুই বুঝতো না। মাকে এখন দেখি, আম্মাকেও দেখি, কিছুই তেমন বুঝে না, কোনো কিছুই মনে রাখতে পারে, কিছুই বোঝে না। মোবাইলটা পাশে বাজতেছে, রিং হয়, বুঝে না। মোবাইলটা যে ধরতে হবে এটাও বুঝে। এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। এখানে যে আয়াতটি 17 নম্বর আয়াত, 17 নম্বর আয়াতে প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার সামনে আমি 3টা জিনিস সামনে রাখছি। এই 3টি জিনিস যার সামনে আমি রেখেছি, সে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো যুক্তি নাই। আমি আল্লাহকে না মানার পিছনে তার কোনো যুক্তি নাই। এমন 3টি জিনিস আমি আল্লাহ তাআলা তোমার সামনে রাখছি। 1 নাম্বার ফিতরাত, এটারে এখানে বলছে বাইগিনা। তোমার সাথে আমি আল্লাহ তাআলা আমাকে মানার, আখিরাতকে মানার একটি শক্ত মজবুত দলিল তোমার সাথে আছে। এই শক্ত মজবুত দলিল, এটার প্রথম অর্থ হইল ফিতরাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছি আমার রাসূলের মাধ্যমে, আদেশ কিংবা নিষেধ, আল্লাহ তাআলা বলেন তার একটি এমন নাই যেটা করার যোগ্যতা কিংবা ছাড়ার যোগ্যতা তোমার শরীরে নাই। এমন ভাবে আমি একটি বিধানও দেই নাই, বরং আমি তোমাকে সৃষ্টি করেছি, আর সৃষ্টিগত ভাবেই আমার হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আমি তোমাকে মায়ের পেট থেকে জমিনে পাঠাইছি। যে যোগ্যতা তোমার দেহে নাই, সৃষ্টিগত ভাবে দেই নাই, এমন কোন বন্দিগি তোমারে করতেও বলি নাই, এমন কোন হুকুম বলি নাই, এমন কোন নিষেধ করি নাই যেটা করার মানার যোগ্যতা তোমার মধ্যে নাই, এমন না। বরং শরীরের, আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহর বিধান মানার উপযোগী। আল্লাহর বিধান মানার কি বলেন না, উপযোগী, উপযোগী। আমাদের খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, করাচি হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হযরত বলে ওনারে, আমরা সব সময় হযরতের কাছে যাই, বছরে 3-4 বার হযরতের খানকায় সময় কাটাই। গত সপ্তাহেও ছিলাম 2 দিন। তো হযরত সবচেয়ে বেশি এটা বুঝাইয়া বলে,
যে আল্লাহ তাআলা আমাদের দেহে প্রত্যেক অঙ্গের মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করার শতভাগ যোগ্যতা দিয়েই যেন মাইপা আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছে। একজন মানুষের মাথা মাসে করতে, সমস্ত মাথা মাসে করা, তো এই হাতের তালু যেটুক দুইটা হাত মিলাইলে মাথাটাও ঠিক এতটুক, এখান থেকে এই পর্যন্ত যেটুক দুই হাতের মাথা মুখ, সমস্ত মুখ দৌত করতে এতটুকুই, এখান থেকে এখান যে দূর, এখান থেকে এখানে দূর। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় অজু গোসলে, নাকের নরম জায়গায় পৌঁছানোর জন্য পানি লাগে যে দূর, হাতের কোষে পানি আটে হুবহু এতটুকু। প্রত্যেক অঙ্গ মাফা মাফা, প্রত্যেক অঙ্গ মাফা মাফা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ নিজে বলছে, জানো বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছি, আমি একটি অঙ্গ আরেকটি অঙ্গ সামঞ্জস্যপূর্ণ আমি করেছি, আমি করেছি, আমি করেছি। এই 4 আঙ্গুল সোজা, এটা আমি করেছি। এই বৃদ্ধাঙ্গুল একটু বাঁকা, এটা আমি করেছি। এই 4টা সোজা রাখারও হিকমত আছে আলাদা, এটা বাঁকা রাখার হিকমত আছে আলাদা। প্রত্যেকটা আমি আল্লাহ তাআলা পরিকল্পিত। আমি আল্লাহ তাআলার জমিনে, আসমানে, আমার সৃষ্টিতে কোন, তোমার দেহে কোনো কিছুতে অপরিকল্পনা এমন কোনো কিছু তুমি পাবা না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন পরিমাণ মতো করে আমি সব সৃষ্টি করেছি, সব সৃষ্টি করেছি পরিমাণ মতো। আল্লাহ জাল্লা না, এলোমেলো না। ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টিতে, আমার নিজামে, আমার শৃঙ্খলাতে তুমি কোনো পরিবর্তন পাবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ তাআলা মাইপা হিসাব করে সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়ে বানাইছি। তুমি দেখো বান্দা, আমার অসংখ্য সৃষ্টি দাঁড়িয়ে তাদের দুনিয়ায় বেঁচে থাকার যাবতীয় উপকরণ আমি আল্লাহর কাছ থেকে পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি উপর হয়ে গরু ছাগল, তারা তাদের প্রয়োজনীয় যাবতীয় দুনিয়াবি উপকরণ এই উপর হয়েই পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি বসে পাহাড়ের ভিতরে বসে অবস্থায় তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি শুয়ে, সাপ বিচ্ছু কীট পতঙ্গ শুয়েই মাটির উপরেই তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। তাইলে যদি শুধু দুনিয়াবি প্রয়োজনীয় উপকরণ, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, দুনিয়া উপভোগ করা, এতটুকুই যদি মাকসাদ হইতো তোমারে দিও, তাইলে এক আইটেমে বানাইলেই চলতো। হয়তো দাঁড়ানো, নয়তো উপর, নয়তো বসা, নয়তো শোয়া। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে গিয়ে তুমি দেখো, তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। এই 4 আইটেমে বানাইয়া শুধু ভাত খাওয়ামু, শুধু পেশাব পায়খানা করবা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, শুধু ঘুম যাইবা না বান্দা, আমি এই জন্য বানাই নাই। বরং তুমি নামাজ পড়তে হবে, আমার ইবাদতের জন্য তোমারে বানাইছি। আর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর এর জন্য দাঁড়াইতে হয়, এর জন্য রুকুতে উপর হইতে হয়, এর জন্য আত্তাহিয়াতুতে বসতে হয়, এর জন্য সেজদাতে শুইতে হয়। এই 4 আইটেমের সমন্বয়ে আমার ইবাদত আদায় হয়। এই জন্য তোমার শরীরে 4 আইটেমের যোগ্যতা দিয়েছে। তাইলে আমি আল্লাহ তাআলা সৃষ্টিগত ফিতরাত আমি আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছি। তাহলে 1 নাম্বার হলো বায়্যিনা। আল্লাহ তাআলা বলেন তোমার মধ্যেই আমি আল্লাহ তাআলা আমাকে মানার সুস্পষ্ট দলিল আমি তোমার মধ্যে দিছি। তুমি দেখো, তুমি মিলায়া কও ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পর্দা, দ্বীন, শরীয়ত, হারাম বর্জন, সুদ, ঘুষ, কিস্তি, এরপরে ভিন নারীর দেখা, কোন ক্ষেত্রে, কোন জায়গায়, কোনটা তোমার শরীরের সাথে, সম্পদের সাথে, অবস্থার সাথে তোমার অসামঞ্জস্যপূর্ণ সেটা বলো, সেটা বলো। টাকা আছে তোমার 10,000, আমি আল্লাহ তোমার উপরে হজ ফরজ করছি, তো তাহলে আমি জুলুম করলাম কি? কোন সমস্যা তোমার?
কোন সময় একটা লোক কোনোভাবে দাঁড়াইয়া থাকতে পারতেছে না নামাজে, মনে করেন তা এ পরিমাণ অসুস্থ, এখন আল্লাহর বিধান কি যে তারে দুই হাতে রশি দিয়া বান দিয়া টানা দিয়া থুইব নাকি? এটাই তো আল্লাহর বিধান, তার জন্য আর বিকল্প সুরত নাই। তাহলে আমি অসুবিধা করলাম কই? কেন তুমি আমাকে পালন করছো না? বান্দা বলো, এই যে ছেলেরা নওজোয়ানরা মুসলমানের সন্তান কেন নামাজ পড়ো না? বলো না আব্বা, কেন নামাজ পড়ো না? আল্লাহকে চেনো না কেন? মালিকের কথা মনে পড়ে না কেন? যে হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে না ও তো জানোয়ার, ও তো হাইওয়ান বেটা, ও তো হাইওয়ান। যে কান আল্লাহর আওয়াজ শুনে না, আল্লাহর কথা শুনে না, ও তো কাল আনাম, ও তো চতুষ্পদ জানোয়ার বেটা। যে চোখ আল্লাহ তাআলার আয়াত দেখে না, রবের এই কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো, ওইটা চতুষ্পদ জন্তুর মতো। ও কেমন জিন্দেগি আব্বা, কেমন জিন্দেগি! আফসোসের বিষয়, আফসোসের বিষয়। একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়? একজন মুসলমান প্রত্যেক দিন কেমনে ওজন কম দেয়? একজন মুসলমান নিয়মিত কেমনে গালিগালাজ করে? একজন মুসলমান কেমনে নিয়মিত হারাম খায়? একজন মুসলমান নিয়মিত কেমনে নর্তকী, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে? বলেন, আমি প্রত্যেক দিন চিল্লাই। আরো 100 বছর হায়াত পাইলে মালিক যদি তৌফিক দেয় এই কথাই বলবো। আল্লাহকে না মানার পিছনে যুক্তিটা কি? আল্লাহকে না মানার পিছনে কারণটা কি আব্বা? যার শরীর, যার সুস্থতা, যার দেওয়া যৌবন, যার দেওয়া চোখ, নাক, কান, নিঃশ্বাস, তার সেজদা না দেওয়া, তার হুকুম না মানা, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেমনে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির ইসলাম ধর্ম পালন, দিন পালন তখন সৌন্দর্য মণ্ডিত হয়, সবচেয়ে সুন্দর হয় যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়, ছেড়ে দেয়। তার কুহু মালা ইয়ানি, যে কথার কাজের অর্থ নাই ওই কথা এবং কাজ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয়, তার ইসলাম সৌন্দর্যপূর্ণ হয়, হোসন হয়। আর আল্লাহ তাআলা বান্দার কাছে চায় এটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, গোটা সৃষ্টি জগৎ দিয়ে লালন পালন করতেছেন, যেটুকু দিচ্ছেন সব কিছুর মাকসাদ আল্লাহ নিজে বলছেন, আমি তোমাকে পরীক্ষা করছি, তোমার আমলের আহসান, সৌন্দর্য দেখতে চাচ্ছি, আখিরাতের এক একটা আমল কতটা সুন্দর করছো, কতটা সুন্দর করতেছ। কাজে দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল না, জিন্দেগির সব ক্ষেত্রেই নিজে চিন্তা করা, 1 মিনিট হইলো ভাবা, আমি আসলে এটা কেন করছি, এর ফায়দা কি, এর দ্বারা লাভ কি, দুনিয়াবি প্রয়োজন কি, আখিরাতের বৈধ, দুনিয়াবি বৈধ প্রয়োজন কি এটা, আর আখিরাতের প্রয়োজন কি। কমপক্ষে এতটুকু খেয়াল রাখ, দুনিয়াবি যদি বৈধ হালাল প্রয়োজন হয় তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর আখিরাতের প্রয়োজন হলে তাহলেও ঠিক আছে। কিন্তু দুনিয়াবিও বৈধ কোনো প্রয়োজন নাই, কিন্তু এরপরও আমি বলতেছি, করতেছি। একটা মানুষ, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা মাহবুব মাদানী সাহেব এখানে আমার পাশে বসে, আর ওনার এই পাঞ্জাবিটা আজকে মনে করেন 3 মাস উনি গায়ে দিয়া শেষ হয়ে গেছে। ধরে নেন আমি জিগাইলাম এটা কি কাপড়, টরে, কি টরে, জাফানি টরে, কত করে লইছেন? 260। 230 টাকা করে শিক্ষেরা মানুষে বেছে, আপনি গেছেন 260। আমার দ্বারে কইলেন না কয় গজ লাগবো, আপনি সিলাইছেন কই? মানে এই যে এতগুলো কথা, এবার সিলাইয়া কিন না 3 মাস 6 মাস পিন্দালাইছে, এবার অঞ্জি গায়। এই কথাগুলোর কোনো অর্থ আছে এখন? এই কথাগুলো বেহুদা না? এই মানে এরকম কথা, এমনি বাহ্যিক দৃষ্টিতে তো
আপনি বলবেন আমি খারাপ কি কইছি, ওনার পাঞ্জাবিটার খবর লইলাম, কিন্তু আপনি এটা লইছেন কেন? এটা দুনিয়াবি ফায়দা কি এখন? তাহলে এই জন্য বললাম, যেই কাজের দুনিয়াবি বৈধ কোনো উপকারিতাই না আসে ওইটাও ত্যাগ কর, এটাও লগবের অন্তর্ভুক্ত। তাফসীরের মধ্যে আছে কি কি জিনিস বেহুদা। 1 নাম্বার কুফর, সমস্ত কুফুরি কথা এবং কাজ লগব, বেহুদা কাজ কথা। 2 নাম্বার শিরক, সমস্ত শিরিকি কথা এবং কাজ লগব, বেহুদা। 3 নাম্বার হচ্ছে কবিরা, সমস্ত কবিরা গুনাহ লগব, বেহুদা কাজ। 4 নাম্বার হলো বিদআত, সমস্ত বিদআত কাজ লগব, বেহুদা। 5 নাম্বার হলো সগীরা, সমস্ত সগীরা গুনাহ, বেহুদা কাজ। 6 নাম্বার হলো রুসুমাত, সামাজিক কুপ্রথা, এগুলা লগব। 7 নাম্বার হলো মালার ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই কাজ এবং যেই কথার দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় বৈধ কোনো উপকারিতা নাই, এমনি কওনার, এমনি বলা আর কি। আরবি ভাষার একটি বিখ্যাত কিতাব আছে, পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, ওনার লিখিত কিতাব কিমাতুজ জামান ইনদাল উলামা। যুগে যুগে উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য কি ছিল, এটা অনেক সুন্দর একটি প্রামাণ্য, নির্ভরযোগ্য, চমৎকার একটা কিতাব। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ লিখছেন, উনিও পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, সারা পৃথিবী ওনাকে শ্রেষ্ঠ একজন আলেম হিসাবে স্বীকৃতি দিত। আমাদের বাংলাদেশের বর্তমানে যিনি আমাদের খতিব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ, এ জাতির শ্রেষ্ঠ বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি ওনার ছাত্র, ওনার হাতে গড়া শাগরিদ। তো এই ওনার এই কিতাবটা কিমাতুজ জামান ইনদাল উলামা, ওলামাদের নিকট সময়ের মূল্য, ওইখানে একটা ছোট্ট ঘটনা আছে, অনেক ঘটনা আছে ওইখানে। একটা ঘটনা আছে, এরকম এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ বলছেন যে হযরত আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো হযরত ওই বুজুর্গ জিজ্ঞেস করছে, কোন দ্বীনি মাসআলা জিজ্ঞাসা করবানি? বলছে না। কোন প্রয়োজনীয় কিছু? বলছে না, এমনি একটু কথা কমু আর কি আপনার সাথে, একটু বালাবুরা জিঙ্গাও নারী। তখন তিনি আপনার বললেন, তাহলে তুমি দয়া করে যেটুকু সময় আমার সাথে কথা বলতে চাও ওইটুকু সময়ের সূর্য আলো, সূর্যটাকে থামায় রাখো, ওই পরিমাণ টাইম সূর্যকে থামায় দাও, এরপরে তুমি আমার সাথে কথা বলো। আর যদি বলো এটা পারবা না, তাইলে আমার সময়ের 10 মিনিট 5 মিনিট বেহুদা নষ্ট করার অধিকার আমি তোমাকে দিতে পারি না। যেই 10 মিনিট কথা বলবা, এটা তো তোমারও 10 মিনিট, আমারও 10 মিনিট। তোমার সময়ের কদর না থাকতে পারে, তুমি আমার সময় তুমি নষ্ট করবা কেন? আমার সময় তুমি নষ্ট করবা কেন? এই জন্য ভাইয়া, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে সময়কে ধারণ করে দুনিয়ার লাইনও মানুষ দুনিয়াবি ও অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি যারা অর্জন করছে, তারাও সময়কে ধারণ করে, অর্থাৎ সময়ের যথোপযুক্ত কদর করে রাত্র দিন তার দুনিয়ার হালাল হারাম পরে, মানে সে যেটাই চাইছে দুনিয়া, ওইটাকেও সে রাত্র দিন একাকার করে মেহনত করছে, বিনিময়ে দুনিয়া পাইছে। ঠিক তেমনি ভাবে সময়কে কদর করিলে যথাযথভাবে শরঈ ভাবে, তাহলে সে আখিরাতেও জান্নাত মিলবে, জান্নাত মিলবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে, সময়কে সামনে রেখে। ওয়াক্ত না হলে নামাজ ফরজ হয় না। নামাজের জন্য ওয়াক্ত হওয়া, এটা একটা কি? নামাজের ফরজ। নামাজের বাহিরে যেই ফরজগুলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এখানে একটা কি আছে?
ওয়াক্ত হওয়া, সময় হওয়া, সময় হওয়া। অতএব আমি শুরুতে প্রসঙ্গক্রমে এটা বললাম, আয়সা বসলাম, কয়েকজনের মানে অনবরত ছবি তুলতেছেন। কি ছবি তোলেন, কার ছবি তোলেন, কেন তোলেন, কি তুলতে চাচ্ছেন, কোনো কেউ বলতে পারবে না, ও নিজেও কইতে পারবে না কেন উঠাইল, কারে দেখাইব। আচ্ছা, আমার ছবিটা কারে দেখাইব নতুন করে, হেইতে কব আমার মোবাইলে তোমার তে বেশি আছে। আপনি যারে দেখাইবেন বলে যে এই হুজুরের দেখছি, হেইতে কব আপনার আগামীটা দেখছি, কত দেখছি এই হুজুরে ফতে কাটে আড়ে উঠে। তাইলে এটা আপনি কি দেখাইবেন? অনর্থক কাজ কিনা বলেন না কেন, বেহুদা, বেহুদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সময়ের কদর করা চাই, সময়ের কদর করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের আলাদা কসম করেছেন। ওয়াল ফজর, আল্লাহ তাআলা কসম করছেন ফজরের ওয়াক্তে। ওয়াল আসর, আল্লাহ কসম করেছেন আসরের ওয়াক্তে। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন গভীর হয়, রাত্রির কসম। ওয়াদ-দুহা, সকালবেলার যখন সূর্য পূর্ণ আলোকিত হয়ে পুরো আকাশ আলোকিত করে, চাশতের ওয়াক্ত, আল্লাহ ওই সময়ের কসম করেছেন। এভাবে জায়গায় জায়গায় ওয়াল লাইলি ইযা আসফার ওয়াস সুবহি ইযা তানাফফাস, এইভাবে আল্লাহ তাআলা সময়ের, সকালের, সন্ধ্যার কসম কসম করে করে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। কখনো ফজরের কসম করছেন, কখনো আসরের কসম করছেন, কখনো গভীর রাতের কসম করেছেন, কখনো আলোর কসম করেছেন। এভাবে বারবার কসম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলছেন আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই প্রতিদিন পর্যায়ক্রমে রাত্র বানায়, দিন বানায়। কেন? আল্লাহ বলে রাত বানাই, দিন বানাই, সময়ের এই পরিবর্তন করি আমার যে বান্দারা আমার জিকির করতে চায় তাদের জন্য, আমার যে বান্দারা আমার শুকর আদায় করতে চায় তাদের জন্য। এজন্য রাত্রি আসে মুমিনের ইবাদতের জন্য, দিন আসে মুমিনের ইবাদতের জন্য। আল্লাহর বান্দা, ইমানদার বান্দার তার দুনিয়ার আখিরাতের প্রয়োজন সঠিকভাবে পূরণের জন্য আল্লাহ তাআলা এই সময়ের অবস্থা পরিবর্তন করে, রাত্র আনে, দিন আনে। এজন্য কোনো পাপী, কোনো ফাসিক, কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাস্তিক, কোনো হারামখোর, কোনো পাপীর জন্য খোদার কসম, বাস্তব কথা এটা, ওদের জন্য রাত আসে না, ওদের জন্য দিন আসে না। সূর্য ডুবে মুমিনের জন্য, চাঁদ উঠে মুমিনের জন্য। সূর্য উঠে মুমিনের জন্য, চাঁদ ডুবে মুমিনের জন্য। ইমানদারের জন্য, ইমানদারের জন্য, তালেবে ইলমের জন্য, হাফেজে কোরআনের জন্য, মসজিদে 5 ওয়াক্ত নামাজে জামাত পড়ে তাদের জন্য, তাদের জন্য রাত আসে, রাত আসে। বাটপার, সিটার, সুদখোর, হারামখোর আর জেনাখোর, ব্যভিচারী আর মদ জুয়ায় অভ্যস্ত নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্যে দিন কাটায় যারা, রাত কাটায়, এই সমস্ত অসভ্য নাফরমানের জন্য রাতও আসে না, দিনও আসে না, বরং এদের জন্য গোটা সৃষ্টি লানত দেয়, লানত, লানত দেয়। জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমার আরেকবার উল্টাইবার কথা বলেন না কেন? একবার না উল্টাইছিলাম কওমে লূতের নাফরমানির কারণে, আবার দেন সুযোগ, আরেকটা উল্টানি দেই। ও আপনার নাফরমানি করছে, ও আপনার নাফরমানি করছে। ফেরেশতা যেন চিৎকার করে বলে, আল্লাহ আমি তো বিগত দিনে নাফরমান জাতি চিৎকার দিয়ে শেষ করে দিছি আপনার হুকুমে, আরেকবার হুকুম দেন। ওর কানের কাছে একটা চিৎকার দেয়, একটা আওয়াজে কান ফাইটা মরে যাবে, একটা জাতি শেষ হয়ে গেছে। কওমে সালেহ, কওমে শুআইব, 2 জন নবীর জাতি, পুরা জাতি আল্লাহ শেষ করে দিছে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে। ফেরেশতা একটা চিৎকার দিছে, ঘুমন্ত জাতি ফজরের আগ মুহূর্তে সবাই কান ফাইটা, ছোট বড় একসাথে মরে গেছে, একসাথে মরে গেছে। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ বলে, উপর হইয়া ভোরবেলা সবগুলো মানুষ, ঘুমন্ত মানুষগুলো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এজন্য দোস্ত,
এটা উচিত। হায়াতের কদর করা চাই, জিন্দিগির কদর করা চাই। আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত সময়ের চাইতে বড় কি নিয়ামত হইতে পারে? কি পরিমাণ নিয়ামত এটা! একটা একটা মিনিট, একটা একটা সেকেন্ড আল্লাহর দান। অনাদরে অবহেলায় আমরা কত সময় নষ্ট করি। বয়স্ক মুরব্বীরা শেষ বয়স হায়াত পাইছে, তা আপনি তো আরেকটু সময় আল্লাহর ইবাদতের সুযোগ পাইছেন না। শেষ বয়সে জি ফুট যদি টাকা পয়সার একটা ব্যবস্থা হয়ে যায়, মেয়ে বিয়ে দিয়ে ফেলতে পারে, ছেলেগুলা টাকা পয়সা রোজগার করে, এখন আর উনি বাজার করতে হয় না, ব্যবসা করতে হয় না, দোয়ানদারি করতে হয় না, বাজার কিচ্ছু করতে হয় না। উনি এইবার আমরা মনে করছে আমার কাজ শেষ, শুধু শুধু চা দোকানে বেহুদা আড্ডায় বিড়ি সিগারেট পান সুপারি, এরপরে দিয়ে আপনার গল্প কিচ্ছা কাহিনী বেহুদা কথা, এই অসংখ্য বুড়া মিয়া হায়াতের 10টা বছর 15 বছর শেষ বয়সটা আহা এভাবে নষ্ট কর, এভাবে নষ্ট, কোনো কাম নাই, কোনো কাজ নাই।